আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন জর্ডানের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত আরবি কাফিলার আজকের পর্বে। টাইটেল স্পন্সর লাইভ বয়, পাওয়ার্ড বাই প্রাণ ফটো, কো স্পন্সর সীমা স্টিল ও মিনিস্টার এসি। প্রতিদিনই আমরা গুরুত্বপূর্ণ নানান স্থাপনা আপনাদের সামনে পেশ করে থাকি। আজকে একটি স্থাপনায় আপনাদেরকে আমরা প্রিয় দর্শক নিয়ে এসেছি, যে স্থাপনাটির নাম হচ্ছে মাকামে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত কিছু জায়গা রয়েছে, মাকাম রয়েছে। আমরা প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আজহারি। প্রথমেই এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলুন সম্মানিত শেখ। আলহামদুলিল্লাহ, মাকামে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে আমরা এখন অবস্থান করছি। প্রিয় দর্শক, আম্মান থেকে 30 কিলোমিটার দূরে আমরা আজকে এসেছি। জর্ডানের রাজধানী আম্মান থেকে 30 কিলোমিটার দূরেই অবস্থিত এই মাকামটি। সম্মানিত শেখ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় এবং এর আগেও আমরা 2-3টি স্থাপনা দেখিয়েছি যে জায়গাগুলোতে তিনি সফর করেছিলেন। এই স্থাপনাটা সম্পর্কে এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। হযরত খিজির কে ছিলেন এবং এই এলাকাতে তিনি কেন এসেছিলেন বা কিভাবে এসেছিলেন যদি বলতেন। জাযাকাল্লাহু খায়রান। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ওনার নাম কিনা এটা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন ওনার নাম ছিল আহমদ, কেউ বলেছেন ওনার নাম ছিল বালিয়া। সেই বুখারী থেকে আমরা ওনার নাম সম্পর্কে যে ধারণা পাই সেটা হচ্ছে ওনার নাম খিদর। আহমদ বিন বালিয়া হিসাবে ওনার বাবার নাম হিসেবে এটা উল্লেখ করা হয়। কেউ বলেছেন খিদির হচ্ছে এটা ওনার উপাধিগত নাম, কারণ তিনি যেই জায়গাতে আসতে এবং ধ্যানমগ্ন থাকতে পছন্দ করতেন, সবুজ শ্যামল জায়গা দেখে তিনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, এজন্য ওনাকে খিদির বলা হয়। তো খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আবদাম মিন ইবাদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এবং নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুদীর্ঘ ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটি সূরা কাহফের 65 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন, এবং বেশ অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। তো এইখান থেকেও বোঝা যায় যে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর পেয়ারা এক মাহবুব বান্দা ছিলেন। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজের বক্তব্যে বলেছেন ওয়ামা ফাআলতাহু আন আমরি, আমি কোনো কাজই করিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার ছাড়া। তার মানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর ওয়ার্ডার নিয়ে কাজ করেন, এজন্য তিনি ওনার বক্তব্যে বলেছেন যে আমি আল্লাহর ওয়ার্ডারই সকল কাজ করে থাকি। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বেশ গাল গল্প আমাদের সমাজে খুব প্রসিদ্ধ আছে। যেমন আমরা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানি যে তিনি আবে হায়াত পান করেছিলেন। তিনি পান করেছিলেন বাদশাহ জুলকারনাইনের সাথে। আবে হায়াত পান করার কারণে তিনি একেবারে চিরঞ্জীব হয়ে গেছেন, উনি কিয়ামত অবধি বেঁচে থাকবেন, এমন বিষয়টি অনেকেই বলে থাকেন যে ওনার হায়াতটা এত লম্বা হবে আবে হায়াত পান করার কারণে এমনটা হয়েছে। কেউ বা বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন
ওনাকে খিদমত করেছেন খিদির আলাইহিস সালাম, এবং সেই সময়ে আদম আলাইহিস সালাম ওনার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করেছেন। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন খিদির আলাইহিস সালামকে সুদীর্ঘ লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। এমন অনেক বিষয়গুলো ইতিহাস থেকে পাওয়া যায়, তবে কোরআনুল কারীম থেকে আবদাম মিন ইবাদিনা খিদির আলাইহিস সালামের পরিচয়ে আল্লাহ তাআলা এমন শব্দই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমরা যদি লোকমান আলাইহিস সালামের দিকে তাকাই, আমরা দেখব লোকমান আলাইহিস সালামের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের জমহুর, সমস্ত ওলামায়ে কেরামের অধিকাংশ আলেমদের বক্তব্য এটাই যে তিনি একজন নেককার বান্দা ছিলেন, আব্দুন সালেহ, নেককার বান্দা ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার কথাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন এবং একটা সূরাও নাজিল করলেন। খিদির আলাইহিস সালাম বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সহযোগিতা, সাহচর্য, সাহায্যের জন্যে তিনি হাত বাড়িয়ে দিতেন, মানুষের সহযোগিতা করতেন, এবং উনি এতটা জ্ঞানী ছিলেন যার জ্ঞানের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নবী মূসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন আল্লাহ তাআলা উনার সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। বাকি ঘটনা অনেক লম্বা, ইনশাআল্লাহ আমরা বলব। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে তিনি নবী ছিলেন না, আব্দুন সালেহ তিনি ছিলেন নাকি? না, এটা নিয়ে যে মতামতগুলো রয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্নাহু কানা নবী, তিনি নবী ছিলেন, কারণ আল্লাহর ওয়ার্ডার ছাড়া তিনি কোনো কাজই করেননি। জি, ওমা ফাআলতুহু আন আমরি, আমি কোনো কাজই আমি আমার নিজের ইচ্ছায় করি না। তো নবী আলাইহিস সালাম নিজের ইচ্ছায় কোনো কাজ করতেন না, আল্লাহর ইচ্ছাতে করতেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেন, তিনিও বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় কোনো কিছু করেননি, আল্লাহর ওয়ার্ডারে করেছেন। এবং ইবনু সালাহ ওনার বক্তব্য এটি যে তিনি নবী ছিলেন। অনেক ওলামায়ে কেরাম আবার বলেছেন যে তিনি নবী ছিলেন না, বরং নেককার ছিলেন। ধন্যবাদ। আরেকটি বিষয় সম্মানিত শেখ, সেটি হচ্ছে উনি যেই বাহনে চড়তেন বা যেখানে পা ফেলতেন সেখানে সবুজ হয়ে যেত, এই কথাটা আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে ওনার নাম থেকে অনেকে উপলব্ধি করে বলেন যে খিদির মানে হচ্ছে আমরা বলি খদরাওয়াত, শাক সবজি, এই যে সবুজ শ্যামল, এটাকে খিদ্র বলা হয়। তো যেহেতু উনি যেই জায়গায় সবুজ শ্যামল গাছপালা সেখানে তিনি অবস্থান করতেন, এই জন্যই খিদির বলা হয়। তো অনেকে বলেন যে ওনার বাহনটা যেখানে থামতো সেখানেই সবুজ শ্যামল হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু এমন দিতে পারেন যেটা এজাজ, মানুষের জন্য মিরাকেল, এটা দান করতে পারেন। এটা যে কোনো আল্লাহ তাআলা নেককার বান্দাকেও আল্লাহ তাআলা দান করতে পারেন। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, বিরতির পর আবারও ফিরছি। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটময়। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা আজকের পর্বে মাকামে খিজির আলাইহিস সালামে আমরা এখন অবস্থান করছি। প্রথমেই বিরতির পরে এই এলাকার আরও কিছু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরছি। চলুন সম্মানিত শেখ, দেখে আসি। চলুন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি সম্মানিত শাইখের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে
আমরা এই স্থাপনা বা মাকামের পাশে দেখেছি দুটি পুরাতন গাছ রয়েছে এবং এই এলাকার আবহাওয়াটি খুব শীতল এবং পিনপতন নীরবতা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পর্যটক এখানে আসেন, ইউরোপ থেকে আসেন। আমরা দেখেছি যে ইয়াহুদি এবং নাসারা তারাও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক শ্রদ্ধা করেন। এর পেছনে কোনো কারণ আছে কিনা? আর তিনি যে এখানে এসেছিলেন তারপরে তিনি চলে গিয়েছেন, কেউ কেউ বলছেন যে তিনি সমুদ্রে বসবাস করেন, এটা আসলে অথেন্টিক কোনো ভিত্তি আছে কিনা? যে আসলে ওনার ব্যাপারে কোরআনুল কারীমের বক্তব্য খুব স্পষ্ট। জি, وآتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দাকে রহমত দান করেছি, বিশেষ রহমত। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে বিশেষ জ্ঞানও দান করেছি। তো বিশেষ রহমতের অনেক ব্যাখ্যা রয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি খুব দ্রুতই এক স্থান থেকে অন্য স্থানে মানুষকে সহযোগিতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি যেতে পারেন। জি। তো এগুলো সকল বিষয়গুলোই হচ্ছে মিরাকেল, এজাজ। আল্লাহ তাআলা কাউকে ইচ্ছে করলেই দিতে পারেন। যে আমাদের উপমহাদেশে ওনাকে খোয়াজ খিজির বলা হয়। অনেকেই মনে করেন তিনি ফেরেশতা, তিনি মালাইকা। আসলে এ কথাটা সঠিক নয়। ফেরেশতা মনে করেন যে ফেরেশতার মতো তিনি সমুদ্র থেকে অথবা যেই কোনো একটা জায়গা থেকে উঠে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতারা যেভাবে বদর প্রান্তে সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছিল, ঠিক তেমনি তিনি একজন মালাইকা, মানুষকে সহযোগিতা করার জন্য আসেন। এ কথাটি ভিত্তিহীন, এটি আসলে সঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য একটা আবাসস্থল নির্ধারণ করেছেন। যেমন এই জায়গাটাকে বলা হয় মাকাম ও খিদির, মানে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে অবস্থান করেছিলেন। এখন আসুন যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে ইহুদিদের কাছে এবং খ্রিস্টানদের কাছেও এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এখানে আসে এবং বিভিন্ন গাছে গাছে তারা মানত করে সবুজ সবুজ দড়ি বেঁধে দিয়ে যায়। এই সবুজ দড়ির পিছনের ঘটনা হচ্ছে, যেহেতু ওনার নাম খিদির এবং সবুজ থেকেই যেহেতু সবুজ জায়গায় তিনি আসতেন, সবুজ জায়গায় তিনি বসতেন, সবুজের সমারোহে তিনি থাকতেন, এজন্য সকল জায়গাতে দেখবেন লাল কালারের কোনো দড়ি নাই, অন্য কালারের কোনো ফিতা নাই। এখানে সবুজ সবুজ ফিতাগুলো বেঁধে দিয়ে যায় মনের বাসনা পূরণ করার জন্যে, যেটা আমাদের দেশেও এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত রয়েছে। ইসলামে এগুলোর কোনো স্থান নেই। সম্মানিত শাইখ, আমরা দেখেছি যে পেছনে দুটি বড় গাছ রয়েছে এবং দর্শকদেরকেও আমরা নিয়ে যাচ্ছি। কাছ থেকে আমরা বলতে চাচ্ছি এখানে দুটি গাছ, প্রাচীন গাছ দেখা যাচ্ছে। এই গাছ দুটি সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। জি, চলুন আমরা একেবারে সামনে থেকেই যদি বলি, দর্শকদেরকে দেখিয়ে সরাসরি এখানে যেভাবে লেখা আছে, এই গাছটার বয়স 509 বছর। তাও কিন্তু এখানে লেখা আছে যে 2004 সনে যে হিসাব করা হয় সেই হিসাব অনুযায়ী 509 বছর। এরপরে আমরা আরও একটি গাছ দেখতে পাচ্ছি, আরও মোটা ধরনের একই গাছের আরেকটি গাছ, সমগোত্রীয় গাছ, 2004 সনের গণনায়, তার মানে এটা 2004 সনের হিসাব অনুযায়ী 699 বছর। তার মানে এখন 721 বছর বয়স হয়েছে এই গাছের। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটময়। এই পুরো অঞ্চলটা খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল হওয়াতে এখানে তারা অন্যান্যদের চাইতে বেশি আসে। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুদীর্ঘ সাক্ষাতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গিয়েছিলেন সাথে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং সেখানে যাওয়ার পরে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল ঠিক সমুদ্রের কাছাকাছি জায়গাতে, তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলেছিলেন যে আপনি আমার সঙ্গে চলতে পারবেন না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ধৈর্য ধরে আমার সঙ্গে চলতে পারবেন না। চলার পথেই তিনি প্রশ্ন করতে নিষেধ করেছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নৌকায় উঠে তিনি নৌকাটাকে কানা করে দিয়েছিলেন।
ফলশ্রুতিতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এটা শরিয়া বিরোধী কাজ হলো, মানুষের ক্ষতি হয়ে গেল কিনা, সেই চিন্তা করে তিনি প্রশ্ন করতে চাইলেন। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করিয়ে দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। আবার তিনি একটু সামনে গিয়ে একটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল, তাকে মেরে ফেললেন। তাকে যখন আঘাত করে মেরে ফেলা হলো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রসুল, তিনি অবাক হয়ে গেলেন, এই ছোট্ট বাচ্চার কি অপরাধ আছে, কেন তাকে হত্যা করা হলো। এরপর খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করতে গেলেন, তিনি আবার বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সঙ্গে ধৈর্য ধরে আপনি পথ চলতে পারবেন না, আর প্রশ্ন করলে আপনার সাথে আমার এই পথ চলা শেষ হয়ে যাবে। এরপরে তিনি আরেকটি জায়গায় গেলেন, সেখানে তিনি একটি প্রাচীর নির্মাণ করে দিলেন। এবার তিনি 3টি জায়গার ব্যাখ্যা দিলেন। প্রথম যে নৌকাটি তিনি ফুটা করে দিয়েছিলেন, কারণ জালেম শাসক এই নৌকার যত মাল সম্পদ আছে এগুলো সব ধ্বংস করে নিয়ে যাবে, এগুলো সব ছিনিয়ে নিবে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কষ্ট হবে। দ্বিতীয় যেই সন্তানটাকে মেরে ফেলেছিলেন, ওই সন্তানটা নেককার একজন ব্যক্তির সন্তান, বড় হয়ে সে খারাপ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, এজন্য তাকে হত্যা করা হলো। আর তৃতীয় নাম্বারে যেই প্রাচীরটা করে দিয়েছিলেন, এটা একটা ইয়াতীমের সম্পদ ছিল, এখানে প্রাচীর করে দেওয়ার কারণে এই সম্পদ সে ভোগ করতে পারবে, এইভাবে করে ওনার জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। সুতরাং ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করেছেন, এর বাহিরে গিয়ে বিতর্কে না জড়িয়ে বরং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস পরিষ্কার রাখা উচিত। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকে আরবি কাফেলা থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আগামীকাল নতুন পর্বে নতুন স্থাপনায় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।